হ্যালো এভরিওয়ান, আমরা নিট ও জেইর জন্য যে রোটেশন মোশন আমাদের ফিজিক্সের টপিক আমরা স্টার্ট করেছিলাম, সেই টপিকের আমরা পার্ট 2 আজকে ডিসকাশন করছি। এই পার্ট 2-এ আমরা প্রথম সেশনে যে টপিকটা মোমেন্ট অফ ইনার্সিয়া প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এরপর মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন এই নিয়ে আমাদের ডিসকাশন স্টার্ট করছি। আমাদের আজকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া কন্টিনিউয়াস বডি। একটা কন্টিনিউয়াস বডি মাস সিস্টেম থাকলে সেখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন কীভাবে করব। এটা একটা কন্টিনিউয়াস বডি ধরে নিচ্ছি। এই বডি থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করার জন্য আমরা একটা ছোট্ট এলিমেন্টারি রিজিয়ন নিয়ে নিই। এই এলিমেন্টারি রিজিয়নের মাস ধরে নিচ্ছি ডিএম। তো এই পুরো বডিটার জন্য মাস ডিস্ট্রিবিউট হয়ে আছে ইউনিফর্মলি। এখান থেকে মাস ইউনিট লেন্থের জন্য আমরা মাস লেন্থ পার ইউনিট লেন্থ ডিএম বাই ডিএক্স, এক্স এই স্মল এলিমেন্টটাকে আমরা নিয়েছি। এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার বেসিক ফর্মুলা আই ইজ ইকুয়াল টু ডিএম এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আমরা যে এলিমেন্টারি মাসটা কনসিডার করেছি, আমরা আমাদের অ্যাবাউট এই আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া সর্বদা একটা এক্সিসের অ্যাবাউটে ক্যালকুলেশন করে থাকি। এই এক্সিস এবি আমরা নাম দিচ্ছি, এই এবি এক্সিস থেকে ক্যালকুলেশন করেছি। তো এই ক্যালকুলেশনে এখানে ডিএক্স আমরা এই স্মল ডিএম মাসটার জন্য এখানে ল্যামডা ডিএক্স নামটা এসছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে ক্যালকুলেশন করে থাকি। এখানে আমরা একটা রড নিয়েছি এবি, এটা একটা এক্সিস, এর অ্যাবাউটে একটা কন্টিনিউয়াস রড সিস্টেম। এর সেন্টার অফ মাস আমরা জানি এই পয়েন্টে থাকে। সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু 1/12 mr²। যদি এই রডের পুরো মাসটা এম হয় এবং এখান থেকে আমরা এই পুরো লেন্থটা যদি L2r ধরি, তো সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া এটা 2r হলে 1/12 mr²। এই বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা এই ইন্টিগ্রেশন ফর্মুলা থেকে প্রসেসে বার করতে পারি। আমাদের যে সমস্ত আইডিয়াল বডিগুলো আছে, আইডিয়াল সিস্টেমগুলো আছে, সেগুলোর মোমেন্ট অফ ইনার্সিয়া সেন্টার অফ মাসের অ্যাবাউটে যেটা হয়ে থাকে, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করাটা ইন্টিগ্রেশন পদ্ধতিতে খুবই কঠিন। নিট যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এখানে এটা আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন শঙ্কুর ক্ষেত্রে সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া 3/10 mr²। ভূমি যে বেসটা থাকে শঙ্কুর, তার রেডিয়াস যদি আর হয়ে থাকে, তার মোমেন্ট অফ ইনার্সিয়া সেন্টার অফ মাসের অ্যাবাউটে 3/10 mr²। এরকম ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করার জন্য যে কোনো অ্যাক্সিসের অ্যাবাউটে, তার জন্য আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট থিওরাম আছে। আমরা সেই থিওরামগুলো প্রথমে দেখে নিই, তারপরে আমরা অন্যান্য যে আইডিয়াল বডিগুলো আছে সেগুলোর মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন দেখব, এতে আমাদের অনেক সুবিধা হবে। প্রথমে আমরা যেটা দেখছি প্যারালাল এক্সিস থিওরাম। প্যারালাল এক্সিস থিওরাম হলো একটা বডি আছে, একটা র্যান্ডাম শেপ আমরা বডি কনসিডার করেছি, সেটা একটা এক্সিস কনসিডার করে নিয়েছি এবি। বডির বাইরে, বডির সেন্টার অফ মাস থেকে আর ডিস্টেন্স দূরে আমরা একটা এক্সিস কনসিডার করেছি। আমরা এই এবি এক্সিসের অ্যাবাউটে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করতে চাই, এই বডিটার মাস এম, টোটাল মাস এম আমরা ধরে নিলাম। এই বডিটার টোটাল মাস এই এবি এম হয়, এবি এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে এই বডির সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়াটা জানতে হবে। তাই আমাদের প্রত্যেকটা বডির মোমেন্ট অফ ইনার্সিয়া সেন্টার অফ মাসের অ্যাবাউটে ওটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এই বডির সেন্টার অফ মাসের সেন্টার অফ মাস পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া আইএমসি। এই আইএমসির সঙ্গে এই টোটাল মাস এবং এই ডিস্টেন্স যে দূরত্ব আর, সেটা এই এবি এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে থাকে। এইটা বোঝা গেল যে এটা হচ্ছে সেন্টার অফ মাসের অ্যাবাউটে এই সিস্টেমের, আর ডিস্টেন্স হচ্ছে এই এবি এক্সিস সেন্টার অফ মাস থেকে সেই ডিস্টেন্সের স্কোয়ার ইন্টু টোটাল মাস, সেটা যোগ হয়। এটা হচ্ছে আমাদের প্যারালাল এক্সিস থিওরাম। এবার পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা 3D, এইটা বেশি অ্যাপ্লিকেবল। তো আমরা একটা প্লেট কনসিডার করে নিয়েছি র্যান্ডামলি, এটা আমাদেরকে থিওরামটা বোঝার জন্য। এখানে ধরে নিচ্ছি এই প্লেনের তলে দুটো এক্সিস আছে, আমরা ধরে নিচ্ছি এক্স এক্সিস, এটাকে ধরে নিই এক্স এক্সিস, আর এটা ওয়াই এক্সিস। এটা আমরা কল্পনা করেছি সেই প্লেটটা তলে আছে, এই তলেই দুটো এক্সিস আছে এক্স এবং ওয়াই, এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে জেড এক্সিস। আমরা জেড এক্সিস, এই জেড এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি। এই জেড এক্সিসের উপর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু হবে আই এক্স, এই এক্স এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া, এবং তার সঙ্গে সামেশন অফ আই ওয়াই। এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করে তার যোগ করলে আমরা জেড এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করতে হবে। তবে এই পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম এটা 3 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং যে দুটো এক্সিস এখানে যোগ করা হবে সেই দুটো এক্সিস ওই অবজেক্টটার প্লেনে থাকতে হবে, একই প্লেনে লাই করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লেনে আছে এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এই দুটো। এরপরে আমরা কিছু আইডিয়াল বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কী হয় সেগুলো আমরা দেখে নিচ্ছি। আমরা সবার প্রথমে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিসের ক্ষেত্রে দেখে নিচ্ছি। ডিস, এই যে এটা আছে, এটা পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম এর অ্যাপ্লিকেশন। এখানে আমরা দুটো এক্সিস কনসিডার করে রেখেছি, এটাকে এক্স এক্সিস আই এক্স
এবং এটা ওয়াই এক্সিস আই ওয়াই, এর পারপেন্ডিকুলার এক্সিস হচ্ছে আই জেড। আমরা আই জেড এক্সিসের ওপর মোমেন্টস অফ ইনার্সিয়ার ভ্যালুটা আমরা সকলে মনে রাখি, সেটা আসে কী করে, আই এক্স প্লাস আই ওয়াই করে আই জেড ইজুকাল টু হয়ে থাকে এম আর স্কোয়ার বাই 4, এটা আই এক্স প্লাস আই ওয়াই এম আর স্কোয়ার বাই 4 আই জেড। আমরা ডিসের সেন্টার পয়েন্ট দিয়ে যে এক্সিস যায় তার অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালুটা মনে রাখি এম আর স্কোয়ার বাই 2। এটা পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম লাগিয়ে আসে। এই জিনিসটাই আসছে হলো সিলিন্ডারের ক্ষেত্রে। হলো সিলিন্ডার, আমরা এই যে হলো সিলিন্ডার ফর্মেশন হয়, হলো সিলিন্ডার অ্যাকচুয়াল অনেকগুলো রিং নিয়ে গঠিত হয়। আমরা যদি একটা রিং দেখি, এই রিংটাকে অনেকগুলো জুড়ে জুড়ে একটা সিলিন্ডার ফর্মেশন হয়ে থাকে। তো সেই কারণে এই রিংটার যে সেন্টার অফ মাস আইসি, এটাকে যদি এই কেন্দ্র দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করি, এর ভ্যালুটা হবে এই একটা রিংয়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটাই এম আর স্কোয়ার, যদি এই পিছনের মাস এম হয় এবং এই রেডিয়াস আর হয়ে থাকে। এবার আমরা যখন এই এবি অর্থাৎ এর তল দিয়ে স্পর্শ বরাবর বা একটা তল দিয়ে গেছে এক্সিস এবি কনসিডার করি, এই এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করব। এইখানে আমাদের প্রয়োজন হবে প্যারালাল এক্সিস থিওরাম। প্যারালাল এক্সিস থিওরাম আমরা আগেই দেখেছি, এটা সেন্টার অফ মাস দিয়ে গেছে, আমরা এই সেন্টার অফ মাস এবং এই এক্সিসের মধ্যে ডিস্টেন্স আর, তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি প্যারালাল এক্সিস থিওরাম দিয়ে আই এম এম আর স্কোয়ার এই আই বি। তো এটা এম আর স্কোয়ার আমরা জানি এম আর স্কোয়ার ইজুকাল টু 2m আর স্কোয়ার। এটা আমরা এ বি এক্সিস যেটা কনসিডার করেছি এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া। সিমিলার এই সিলিন্ডারটাকেই যদি আমরা এরকম ভার্টিক্যালি ঝুলিয়ে দিই, মানে হরাইজেন্টালি রাখি, এই শেপ আসে, এই শেপের সেন্টার অফ মাস দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করব। এখানে আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। এই ডায়াগ্রামটা যে আসছে, আমরা আগে যে রডের একটা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন আমরা ফার্স্ট স্লাইডে দেখেছি, আমরা এই যে সেন্টার অফ মাস রড 1/12 এম আর স্কোয়ার, এটাও এখানে লাগবে, কারণ আমরা এখানে এটাকে একটা রড যেটা এল লেন্থের একটা রড কনসিডার করতে পারি। তো 1/12 এম এল স্কোয়ার, যেহেতু এটা রড এবং এটা হলো সিলিন্ডার, এটা একটা রিংকের ডায়ামিটার বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে থাকে সেই ভ্যালুটা এর সঙ্গে অ্যাড করতে হবে, কারণ একটা রিং প্লাস একটা রড দুটো একসঙ্গে মোমেন্ট অফ ইনার্সিয়া কন্ট্রিবিউট করছে। তো এম আর স্কোয়ার বাই 2 এম আর স্কোয়ার বাই 2, এটা হচ্ছে এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু। এর রেডিয়াসটা আর, এটা আমরা বুঝতে পেরেছি এখানে। পরে আসি সলিড সিলিন্ডার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন। সলিড সিলিন্ডার আমরা যেটা আগে হলো সিলিন্ডারের ক্ষেত্রে করেছি, সেম জিনিস আমরা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে করবো। হলো সিলিন্ডার যেমন অনেকগুলো রিং দ্বারা কনসিডার করা হয়ে থাকে, সেরকম সলিড সিলিন্ডার অনেকগুলো ডিস এক পর রেখে আমরা একটা সলিড সিলিন্ডার কনস্ট্রাক্ট করতে পারি। তো এটাকে সলিড সিলিন্ডার আমরা কনসিডার করছি। এই সলিড সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্টার অফ মাস একটা ডিসের মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে ইকুয়াল হবে। তো এম আর স্কোয়ার, এটা এরপরে আমরা এরও সেমভাবে একটা এক্সিস এবি এর একদম সিলিন্ডারের স্পর্শ তল বরাবর বক্র তল যেটা থাকে সেটা বরাবর কনসিডার করেছি। এই এবি বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করবো আমরা সেই প্যারালাল এক্সিস থিওরাম লাগবে। এখানে রেডিয়াসটা আর, তো সেই কারণে সেন্টার অফ মাসের অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্সিয়া 1/2 এম আর স্কোয়ার এসেছে। তো এই এক্সিস এবি এক্সিসের অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্সিয়াকে I1 ধরছি, তো এটার ভ্যালু হবে 1/2 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। মাস এই সিলিন্ডারের মাস এম এবং ডিস্টেন্স আর, তো আমরা সেই এক্সিস থিওরাম লাগিয়ে এখান থেকে আসছে 3/2 এম আর স্কোয়ার I1, এটা বার করব। সিমিলারলি আমরা এই সিলিন্ডারটাকে হরাইজেন্টালি রেখে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করব, যেটা আগের হলো সিলিন্ডারের ক্ষেত্রে করেছি সেম জিনিস। তো এখানেও একটা ডিস, সেখানে রিং ছিল, এখানে ডিসের ডায়ামিটার বরাবর, তো সেটার ভ্যালু এম আর স্কোয়ার বাই 4, এবং এটাও একটা সিলিন্ডারের আমরা লেন্থ যদি এল কনসিডার করি, এবং এটা একটা রড যেটা আমরা প্রথমেই দেখালাম। তো এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম আর স্কোয়ার বাই 4, এটা সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন হচ্ছে। এরপরে আছে সলিড স্পিয়ার এবং হলো স্পিয়ার। হলো স্পিয়ার সলিড স্পিয়ার সেন্টার অফ মাসের অ্যাবাউটে যে মোমেন্ট অফ ইনার্সিয়া, কারণ এটা ক্যালকুলেশন করা ইন্টিগ্রেশন প্রসেসে লেন্দি, তো আমরা সলিড স্পিয়ারের ক্ষেত্রে যেটা জানি 2/5 এম আর স্কোয়ার, এই সিলিন্ডারের এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা ক্যালকুলেশন করছি, সেটার ভ্যালু 2/5 এম আর স্কোয়ার। এম হচ্ছে মাস অফ দ্য, হচ্ছে একটা এ বি এক্সিস কনসিডার করেছি, একটা বক্রতলে স্পর্শ করে গেছে এই এক্সিস। সিমিলারভাবে এখানে সেন্টার অফ মাস থেকে এই এক্সিসের ডিস্টেন্স আর, আমরাও এখানে আবার সেই প্যারালাল এক্সিস থিওরাম লাগাবো। প্যারালাল এক্সিস থিওরাম লাগিয়ে 2/5 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইজুকাল টু, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি 7/5
এম আর স্কোয়ার। আমরা সলিড স্পিয়ারের ক্ষেত্রে ক্যালকুলেশন করছি। এবং হলো স্পিয়ারের ক্ষেত্রে সেন্টার অফ মাসের অ্যাবাউটে সিমিলারলি এই ভ্যালুটা আমাদেরকে মনে রাখতে হবে 2/3 এম আর স্কোয়ার। আমরা মাস এখানে উল্লেখ করছি না, এখানে যে বডি এম লিখছি এই বডিগুলোর ক্ষেত্রে আমরা মাস এম কনসিডার করেছি, আর এগুলো রেডিয়াস আর। তো সিমিলারলি এরও স্পর্শক বরাবর যদি একটা এক্সিস কনসিডার করে নিই, ওই এক্সিসের এখানেও প্যারালাল এক্সিস থিওরাম লাগবে। প্যারালাল এক্সিস থিওরাম লাগিয়ে 2/3 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। তো এম আর স্কোয়ার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো 5/3 এম আর স্কোয়ার। আমরা সলিড স্পিয়ার হলো স্পিয়ার দেখলাম। এরপরে দেখছি মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্ট্যাঙ্গুলার প্লেন। রেক্ট্যাঙ্গুলার প্লেন একটা ইম্পর্টেন্ট জায়গা। এই রেক্ট্যাঙ্গুলার প্লেন আমরা ফার্স্ট কনসিডার করি একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন। এটা একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন। এই প্লেনের সেন্টার অফ মাস পয়েন্টটা এখানে আছে, এর এই এক্সিসটা প্লেনের বরাবর আছে। এইরকম কেসের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করছি এ বি। আর এই প্লেনের লেন্থটা হচ্ছে এ এবং যে প্রস্থটা সেটা বি। এর ক্ষেত্রে এই পয়েন্টে এটা আমরা রড হিসেবে কনসিডার করতে পারি। রডের যে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করেছিলাম সেই কনসেপ্ট অনুযায়ী সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে 1/12 এম এ স্কোয়ার। এই এক্সিসটা প্লেনে আছে আমরা যেভাবে দেখালাম। আর সেম প্লেনকে আমরা যখন এই প্লেনের ওপরে এক্সিস ছিল, এরপর যখন প্লেনটাকে ফ্ল্যাট রেখে এর সঙ্গে পারপেন্ডিকুলার সেন্টার অফ মাস দিয়ে এক্সিস যাবে, আমরা এখানে সেন্টার অফ মাস এই পয়েন্টটা এবং এ বি যে আমরা এক্সিসটা কনসিডার করেছি এটা পারপেন্ডিকুলারভাবে গেছে, সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু হবে সেন্টার অফ মাস 1/12 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে লেন্থ এখানে রেক্টেঙ্গুলার প্লেটের, আর প্রস্থটা হচ্ছে বি। এখানে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া সেন্টার অফ মাস এক্সিসকে আমরা দুটো পজিশনে রেখে ক্যালকুলেশন করতে পারি। এখানে এই পর্যন্তই আমরা যে সমস্ত বডিগুলো ছিল সেগুলো ডিসকাশন করলাম। থ্যাংক ইউ।